তোমার বাপ না, পৃথিবীর জমিনে তোমার আব্বা জনম জনমের মতো বিদায় নিয়ে কবরে চলে গেছে। আমার শিশু মোহাম্মদের আব্বা পৃথিবীর জমিনে জীবিত থাকতো। আমার শিশু মোহাম্মদকে দেখে ওর আব্বা জানের অন্তরটা আল্লাহ পাক যেন ঠান্ডা করে দিতে আল্লাহ নবী মা আমেনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন বাবাজি। আল্লাহ নবী দুনিয়ার জমিনে আগমন করলেন। আহারে আমার নবীর চেহারা দেখবা বলে আম্মা জান আমেনা এত পরিমাণে কাঁদে। আমার নবীর সুন্দর নূরান্বিত চেহারা দেখে আম্মা জান চোখে পানি ধরে রাখতে পারে না, এত কান্না কাঁদে, এতটা নানাজারি করে। ওই সময় আম্মা জান আল্লাহকে উদ্দেশ্য করে বলতে লাগে, ও রাব্বুল আলামিন আল্লাহ পাক, কত সুন্দর ফুটফুটে সোনার মানিক পৃথিবীর জমিনে আল্লাহ আপনি আমাকে দান করলেন। আজকে যদি আমার শিশু মোহাম্মদের আব্বা পৃথিবীর জমিনে জীবিত থাকতো, আমার শিশু মোহাম্মদকে দেখে ওর আব্বা জানের অন্তরটা আল্লাহ পাক যেন ঠান্ডা করে দিতে আল্লাহ নবী বিশ্ব নবী দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে আহারে কেতাব সাক্ষ্য দেয়, আল্লাহ নবী ভূমিষ্ঠ হওয়ার পরে জমিনের উপরে আমার নবীকে রাখবার পরে আল্লাহ নবী শাহাদাত আঙ্গুল খানা আল্লাহর নবী উঁচু করে একত্ববাদের স্বীকারোক্তি দিয়েছিলেন। আল্লাহ নবীকে আমেনা বলতে লাগলেন, বেটা আজকে যদি পৃথিবীর জমিনে তোমার বাপ বেঁচে থাকতো, তোমার চেহারা দেখে তোমার আব্বার অন্তরটা শীতল হয়েছে। তো বাবা, ও আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, বনু সাদ নামীয় গোত্র থেকে আম্মা জান হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে নিজের বাড়িতে নিয়ে গেল। বাবাজি আল্লাহ নবীকে যে নিয়ে যাচ্ছে লক্ষ্য করে দেখে আল্লাহ নবীকে বাহনের উপরে ওঠানোর পরে আমার নবীর ইজ্জতে তাজিমে দুর্বলষ্টিটা সবল হয়ে গেল। আম্মা জান হযরতে আমিনাকে ডেকে বললেন, ও আমার জনম দুঃখিনী মা, আমি মোহাম্মদ প্রায় দেখি সন্ধ্যা যখন ঘনিয়ে যায় মক্কার জমিনের বালকেরা, মক্কার জমিনের যুবকেরা সন্ধ্যা ঘনিয়ে গেলে ওদের বাপেরা এসে ওদেরকে কোলে তুলে নেয়, ওদেরকে সিনাতে কপালে চুমা দেয়। আজ অনেক দিন ধরে লক্ষ্য করে দেখি মা, আমার আব্বা জান একটা দিনের জন্য আমাকে কোলে নেয় না, আমার কাছে আমার আব্বা জান আসে না। মা, আমার আব্বা জান কি এত নিষ্ঠুর, আমার আব্বাকে একটা দিনের জন্য শিশু মোহাম্মদকে কোলে নেবে না। আল্লাহ নবী কথাগুলা যখন বলে আম্মা জান কথাগুলা শুনবা বলে আম্মা জান হযরতে আমিনা চোখে পানি ধরে রাখতে পারে না। আল্লাহ নবীকে বললেন, বেটা সবর করো, সবর করো, সবর করো, আমি তোমার আম্মা জান তোমার আব্বার সঙ্গে দেখা করাবো। আল্লাহ নবীকে সাথে নিয়ে কাছে উম্মে আইমানকে সঙ্গে নিয়ে আল্লাহ নবীকে একটা বাহনের উপরে চড়ালে। ও আমার ভাইরা, আল্লাহ নবীকে বাহনের উপরে উঠিয়ে নিয়ে আল্লাহ নবীর নানা জানের বাড়িতে চলে গেল।
আল্লাহ নবীকে ওখানে অবস্থান করালেন। আমার নবী সর্বক্ষণের জন্য বলতে লাগে, মা আব্বা দেখাবে বলে এনেছিলে, আবার আব্বা জানকে কি দেখাবে না মা? ও আমার ভাইরা, আল্লাহ নবীর এই কাকুতি মিনতি আওয়াজ শুনবা পরে আমা জান বলে, বেটা তোমার আব্বাকে জনম জনমের মতো একটা বার দেখাবো, চলো। পরের দিন সকাল বেলাতে আল্লাহ নবীকে উটের উপরে চড়ানো হলো। আল্লাহ নবী উপর উটের উপরে আরোহণ করলেন। কাশি উম্মে আইমানকে সঙ্গে নিয়ে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর পিতার মাজারের দিকে এগিয়ে যায়। আল্লাহ নবীকে সঙ্গে নিয়ে মাকামে আবওয়াতে যখন অবস্থান করলেন, ওই মাকামে আবওয়াতে আসবার পরে ওই জায়গাতে বাহনটা থামিয়ে দিয়ে আল্লাহ নবীর মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু আনহা ওই জায়গাতে দাঁড়িয়ে গাকে উঁচু জায়গাকে উদ্দেশ্য করে আম্মা জান বলতে লাগে, ও বেটা মুহাম্মদ, অনেক দিন ধরে পিতা দেখবে বলেছিলে গো বাবা, অনেক দিন ধরে আব্বা দেখবে বলেছিলে, বেটা চলে যাও, ওই জায়গাতে তোমার আব্বা জনম জনমের মতো ঘুমিয়ে আছে। আল্লাহ নবী আম্মা জানের কোল থেকে ওখান থেকে নেমে আব্বা জানের নিকটে চলে গেল। আব্বা জানের কবরের পাশে দাঁড়িয়ে আর দুটো হাত দ্বারা আল্লাহ নবী কবরের মাটিগুলা সরায়। আব্বাকে ডেকে বলে, আব্বা জান, জনম জনমের মতো তোমার বেটা মুহাম্মদ তোমার কবরের পাশে চলে এসেছে গো আব্বা জান, একটা বার কবর থেকে উঠবেন না? একটা বার কবর থেকে উঠে আমি শিশু মুহাম্মদকে একটা বার কোলে তুলে নাও। আল্লাহ নবী এত কান্না কাঁদে, আল্লাহ নবী চোখ দ্বারা ট্যাপ 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 করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবীর কান্না দেখে আম্মা জান চোখে পানি ধরে রাখতে পারে না। ওই জায়গাতে আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীকে উদ্দেশ্য করে ডাকতে লাগে, ও বেটা মুহাম্মদ, ফিরে এসো বাবা, তোমার আব্বা কবর থেকে উঠবেন না। আল্লাহ নবীর কান্না দেখে আর আমিনা রাদিয়াল্লাহু আনহা জমিনের উপরে পড়ে এত কান্না কাঁদে, চোখ দ্বারা টপ 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 করে পানি গড়িয়ে যায়। আম্মা জান ওই সময় জমিনের উপরে পড়ে আল্লাহ নবীর মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু আনহা জীবনের মতো ইন্তেকাল বরণ করলেন। দাসী উম্মে আইমান ওই সবাই আল্লাহ নবীকে উদ্দেশ্য করে আমার নবীকে ডাকতে থাকে, আই বেটা মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ, ফিরে এসো বাবা, তোমার মা জনম জনমের মতো আর কথা বলবে না বেটা, তোমার মা জনম জনমের মতো বিদায় নিয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী আম্মা জানের কাছে চলে আসলেন। বাবাজি, আল্লাহ নবী মায়ের কাছে এসে লক্ষ্য করে দেখে জনম জনমের মতো মা চোখটা বন্ধ করে নিয়েছে। আল্লাহ নবী মায়ের কাছে এসে বলতে লাগে, ও আমার আম্মা জান, একটা বারের জন্য চোখটাকে খোলেন মা, জবান দিয়ে একবার মোহাম্মদ বলে ডাকে, জবান দিয়ে একবার মোহাম্মদ বলে ডাকে। আপনার মোহাম্মদ বলা আওয়াজ শুনলে আমার অন্তরটা শীতল হয়ে যায়। আল্লাহ নবী এত মা মা বলে ডাকে, কিন্তু না না, আল্লাহ নবীর আওয়াজ আম্মা জানের কর্ণ কোহরে পৌঁছানোর পরেতে আম্মা জান
আম্মাজান কথা বলে না। আল্লাহ নবী জীবনের মতো জনম দুঃখিনী মাকে হারালেন বাবাজি। আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব সেবাকারী জিয়ারতকারীদের, আমি হব সেবাকারী জিয়ারতকারীদের, জুতোগুলো মুছে দেব বিশ্বের হাজিদের। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি যেন গো শাফায়াতের দাবিদার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার।